আর বান্দা বান্দি আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত পয়গম্বর নবী রাসূলদের উপরে আমি আল্লাহ কিতাব এবং সহিফা নাযিল করেছি। কিন্তু বান্দারি তোমরা যখন ওই সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে যখন বিদ্যাঙ্গুলি দেখাইলা, আর বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির উপরে দুইটা রহমত আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। এক নাম্বার রহমত হইল আমি আল্লাহর পক্ষ থেকে নবী, দ্বিতীয় নাম্বার রহমত বানাইলাম আমি আল্লাহর লৌহে মাহফুজের নাযিলকৃত কোরআন। যে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার বাইরে এই কথাগুলো বললে কি গুনাহ হবে? বলেন গুনাহ হবে? পিছনের বাইরে এই কথাগুলো বললে কি গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন না, রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। লিল্লাহি তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিব রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা করম আমি আল্লাহ নাযিল করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে নাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির জন্য দুইটা রহমত নাজিল করলাম। এক নাম্বার নবী, দ্বিতীয় নাম্বার কোরআন। নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে মুসলমানের বাচ্চার কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, সন্দেহ আছে? কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ এই কোরআনটা তোমাদের জন্য রহমত কইরা নাযিল করলাম। যারা বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আপনি আমি বান্দা বান্দি এই দুইটা রহমত মানাবাদ দিয়া আপনি আমি গুনাহের পথে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি আমি আল্লাহ অনুগত ইবাদত করার জন্য, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানব হইয়া মানব রচিত পথের পথিক হইয়া তোমরা যখন গুনাহের পথে যাইতেছ, বান্দা তুমি শুনে না, তোমরা মানুষ হইয়া ওই যেই মানব রচিত পথের পথিক হইয়া তোমরা যেই বাঁকা পথের পথিক হইয়া গেছ। এরা বান্দা ওই পথগুলো তোমাদের কি আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে না, তোমাদের মানব জাতিকে ওই বাঁকা পথ থেকে, গুনাহের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আলোর পথে আনার জন্য, আমি আল্লাহর পথে আনার জন্য, কোরআনের পথে আনার জন্য আমি আল্লাহ তোমাদের মানব জাতির উপরে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই বান্দা ওই বাঁকা পথ ছেড়ে দে, আমি আল্লাহর কোরআন ধর। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? যে বান্দা বান্দি কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে ওই নারীর পথ বাঁকা পথ। যে মুসলমান আল্লাহর ইবাদত ফরজ নামাজ থেকে দূরে থাকে, হজ থেকে দূরে থাকে, যাকাত থেকে দূরে থাকে, পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই বান্দা বান্দি হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ করে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে দেয়া সেজদা দেয়, ওই বান্দা বান্দির পথ, কথা কয় না, ওই বান্দা বান্দির পথ। আমাদের সমাজে অনেক লোক আছে, হাই হাই দেখবেন, কয় কি ভাই তোমার নামাজ পড়া লাগতো না? কয় না, আমি যে ফিরের মুরিদ হইছি, নামাজ পড়া লাগতো না। কয় তাই নাকি? কয় হ, প্রমাণ কি? দেখবেন মোবাইলেতে একটা গান সর্বপ্রথম সেভ করে রাখছে, আমার মরম কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। কথা কয় না? এ যারা আস্তে কথা কই বলে ওই গ্রুপের লোক, কথা কয় না কে? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসা গলার কোন গীতে গাইও তরিকার বায়। আমার ভাইরা, আমার বাংলাদেশে ওলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিনরা ওয়াজ করে, যেই ব্যক্তির লাশ জবান হবে মৃত্যুর সময়, লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী হাদিসের মধ্যে ফাদখুলাল জান্নাহ বলেছেন। আর এই বেটারা কয় মৃত্যুর সময় কালেমা কালাম কিছু লাগতো না। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো দেখি, এই পথটা সোজা পথ না বাঁকা পথ? কথা কয় না, সোজা পথ না বাঁকা পথ? আমার বাংলাদেশে এমন লোক আছে, হাই হাই রে চাওয়া লাগবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাই না, যাক ওই ফিরের দরবারে, ও বাবা একটা সন্তান দেন। কথা কয় না কেন? আবার এমন পীরের পীর, হাই হাই রে জামা কাপড় লুঙ্গি কিচ্ছু নাই, একদম কমপ্লিট ড্রেস। কথা কয় না কেন? পীরের দরবারে যে পার্টি পাট ডাক দে, কল দয়াল আমি কি আর আমানি আমার যা ছিল সবই তা তোমারি দিয়াছি, আমি কি আর আমানি। কথা কয় না, কথা কয় না? এই পীরের দরবারে মাথা হাত দিয়ে এমন করে ডাক দাও, কথা কয় না? আরে এই পথ বাঁকা পথ, একমাত্র কোরআনের পথটা হইল জান্নাতের পথ, সোজা পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনি আমি মুসলমান, এই কোরআনের পথ বাদ দিয়া
আপনি আমি মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া গেছি। কেউ বা নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করতেছি, কেউ বা সুদ খেয়ে গুনাহ করতেছি, কেউ বা ঘুষ খেয়ে গুনাহ করতেছি, কেউ বা আবার পিতামাতার সঙ্গে নাফরমানি করে গুনাহ করতেছি। কোন যুবক তুমি হাতের গুনাহ করতেছ, কোন মুরব্বী আপনি চোখের গুনাহ করতেছেন, কে গো তুমি বেপরদাই নারী পুরুষ একসাথে চইলা তুমি গুনাহ করতেছ। কিন্তু ভাইজান এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আর বন্ধু এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, আবার এখান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত আবার এখানে রেখেও বাড়িতে যাইতে পারি। আরে কলিজার টুকরা যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে ভুলিয়া গেলা? আরে কলিজার টুকরা মুরব্বী, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে গেলা? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ফরজ ইবাদতের সঙ্গে তুমি নাফরমানি করলা? আমার নবী বললেন, বান্দা বান্দি শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। ওই যে বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামে। এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে এই দুনিয়া থাকার নয় জায়গা নয় রে বান্দা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই তো আজকে আমার ডান পাশে আজকের সভাপতি, এই তো আমার বাম পাশে প্রধান অতিথি, এরা হয়তো বা ধনী হইতে পারে, কিন্তু আল্লাহর হুকুম যখন হবে গো, এই ময়দান থেকে এরাও যাইতে পারে, আমিও যাইতে পারি। এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল, আমার নবী বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, ও সাহাবী, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন হাতে লাগা মাত্রই কলিজা পুড়ে যায়। এই জন্য আমার নবী বলেন, বান্দা বান্দি শুনে নাও, যদি কোনো বান্দা বান্দি এক নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বরে দুইটা জিনিসের গুণ, এক নম্বরে ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 10 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, চাষ পড়েন, আপনি রমজানের রোজা করেন, হজ করেন, যাকাত দেন। আপনার এই সমস্ত ইবাদত তখনই কবুল হবে যখন আপনার ঈমান এবং তাকওয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির ঈমান এবং তাকওয়া নাই, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, তাহাজ্জুদ পড়ুক, চাষ পড়ুক, ওই ব্যক্তি যাকাত দেখ, ওর এক জাররা পরিমাণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, ওই ব্যক্তি যদি একটা সেজদা দেয়, ওই এক সেজদায় আল্লাহর দরবারে কবুল। আমার ভাইরা, যদি কোনো মুসলমান আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে, ওই বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, এই মসজিদের মিনার থেকে আযান যখন দিয়ে দিবে, তখন ওই বান্দাকে কি শিকল দিয়ে বাঁধে রাখা যাবে? কথা বলেন, যাবে? ইমানদার বান্দা বান্দি কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না। এই জন্য
আমার নবী বলেন যদি কোনো বান্দাবান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নাম্বার ওই বান্দাবান্দি দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন ওলামায়ে কেরাম একটু গরম গরম বক্তব্য দিলে ডাক দেখে হুজুর বন্ধ করেন, আমরা মুসলমান বুঝি, তুমি এইটা বোঝো। আসলেই তুমি জবানের দ্বারা কালেমা পড়ছো কিন্তু অন্তরের দ্বারা কালেমা পড়ো নাই। কালেমা এমন একটা জিনিস যেই বান্দাবান্দি কালেমা পড়েছে ওই বান্দাবান্দির সামনে মসজিদের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বললে মুসলমান কোনোদিন চুপ করে বসে থাকতে পারে? জোরে বলেন পারে? কিন্তু মুনাফিক বুঝেন, কিছু কিছু মুনাফিক বর্তমানে আমার বাংলাদেশে মুসলমানদের ঈমান হিজরাত চাইতে নিকৃষ্ট। হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? দেখবেন হাই হাই রে হাটে বাজারে দেখবেন ডাক দেখে এই মামা এই, কথা কয় না, ডাক দেখে এই মামা এই দেন 10 টাকা, কথা কয় না কেন? আরে মুসলমান, আমার বাংলাদেশে হিজরা সম্প্রদায়কে ধন্যবাদ দেওয়া দরকার। হিজরারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কোরআন শিখায়, আর মুসলমানের বাচ্চা হইয়া মসজিদ থেকে দূরে থাকি, মাদ্রাসা থেকে দূরে থাকি, কোরআন থেকে দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাবান্দি, হে ইমানদার নারী পুরুষ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে বাঁচাই, মানে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো দেখি, একজন মা আর বাবা যদি গুনাহমুক্ত হতে পারে, সন্তান কোনোদিন গুনাহ করতে পারে? কথা কন না পারে? মা আর বাবাই গুনাহ করে, স্বামী নামাজি, স্ত্রী ঘুমায়, স্বামীরে ডাক দেখো কিও জানো ড নামাজ পড়তো না, হ্যাঁ নামাজি হইছে, কথা কয় না। এটা কি মিথ্যা কথা কইছি? স্ত্রী নামাজি, স্বামী নামাজ পড়েন, ডাক দেখো জানো ড নামাজ পড়তা না, ডাক দেখো এই এই ঘুম নষ্ট, কথা কয় না। আল্লাহর কসম, যে ঘরের ভিতরে গুনাহ 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 গুনাহ, বলেন তো দেখি ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, জোরে কয় না, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হওয়ার আশা করা যায়? যে ঘরের ভিতরে মা বাবা গুনাহ ছাড়তে পারবে, গুনাহের জিন্দেগি ছাড়তে পারবে, ওই ঘর, যে ঘরটা আমল দ্বারা ভরপুর হয়ে যাবে, ওই মা আর বাবার মহাব্বতের মাঝখানে এক ফোঁটা পানি দিয়ে যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনায়েদ বাবুনগরী হবে, আল্লামা সাইদি হবে, আল্লামা মামুনুল হক হবে, মিজানুর রহমান আজহারি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহের জিন্দেগি কাটাইবে, ওই মা বাবার পেট থেকে জাফর ইকবাল হবে, ওই মা বাবার পেট থেকে তসলিমা নসরিন হবে, ওই মা বাবার পেট থেকে দাউদ হায়দার হবে। কথা কয় না কেন? ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায়? একজন মা যদি বলে, একজন বাবা যদি বলে এই বেটা ফজর থেকে নামাজ পড়তে হবে, না তারা পাঁচার সাম থাকতো না, সন্তান রাত্রিবেলা ঘুমানোর সঙ্গে সঙ্গে যায় বারবার ঘড়ি দেখবে কয়টা বাজে, কথা কয় না। একজন মা যদি বলে এই বেটি রংপুর কোন কলেজে পড়বি সেটাই পড়ামো, কোথায় ঘুরতে যাবে এটা আমি, তুই জেনে যাস ঘুরবি, কিন্তু সুন্নতি পর্দা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়িস মাথার চুল একটাও থাকতে দিব না, আল্লাহর কসম ওই নারী কোনোদিন বেপরদায় চলতে পারে। কিন্তু মা বলবে কেমন করে, বাপ বলবে কেমন কইরা? মাই তো বেনামাজি, বাপই তো বেনামাজি। কারণ মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা গুনাহের জিন্দেগি করতেছেন, এই জন্য বলতেছি বাজান গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। একটা মাই পারে তার সন্তানকে, একটা স্বামী পারে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আর একটা স্বামী পারে তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কারণ হইল স্বামী স্ত্রী দুজন যদি একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কোন নবী, কোন পীর, কোন ইমাম, কোন মুয়াজ্জিন,
হেদায়েতের মালিক কে? আল্লাহ। মাগো আপনি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। ও ভাইয়া আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। এই জন্য বাজান, একজন স্বামী পারে তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে, ও বাজান, আর একটা স্ত্রী পারে স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে। একজন ভাই পারে তার বোনকে জাহান্নাম থেকে বাঁচাতে, একটা বোন পারে তার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাতে। ওগো বন্ধু, কেন আপনি গুনাহ ছাড়বেন? কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? আরে মুসলমান, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ও বাদান, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন দিনদার পরহেজগার একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু স্বামী নামাজ পড়তো না। কিন্তু আল্লাহর বান্দি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ভাইয়া, হঠাৎ একদিন আল্লাহর বান্দি ঠিক আসরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি দোয়া করতেছিল, হঠাৎ আল্লাহর বান্দির কানে আওয়াজ আসলো, এই 3 দিন পর আমাদের এই অত্র এলাকার মসজিদের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি নামক একজন ব্যক্তি বয়ান করবে। এইবারে আল্লাহর বান্দি ঘুম থেকে উঠিয়া এলাকার আরো নারীদেরকে জিজ্ঞাসা করছে, কে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিল, বঙ্গ আপনি কি এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে চিনেন নাকি? ডাক দিয়ে কই, আমি এইরকম ভাবে চিনি না, কিন্তু আমি শুনেছি এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি অনেক বড় একজন দামি মানুষ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি প্রতিদিন আমার নবীকে ঘুমের গভীরে স্বপ্নে দেখে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এইবার মহিলা নিজ বাড়িতে চইলা গেছে। রাত্রি বেলা যখন স্বামী আইছে, স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, তোমার কাছে একটা জিনিস আবদার কর্ম দিবানি। ডাক দিয়ে কই, বিবি রে, কি জিনিস চাইবা বল না। ডাক দিয়ে কই, স্বামী গো, বিয়ের পর থেকে তুমি আমারে জ্বালাইছো, তুমি আমারে মারছো, কোনোদিন আমি কাউরে বলি নাই, কিন্তু আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি। ডাক দিয়ে কই, বিবি রে, আমি সব দিব, কিন্তু একটা জিনিস করবো না, আমি কিন্তু নামাজ পড়বো না, নামাজের কথা আমারে বলতে পারবি না। ডাক দিয়ে কই, স্বামী গো, নামাজের কথা আমি তোমারে বলবো না, তাইলে কি বলবি জলদি কইরা বল। ডাক দিয়ে কই, স্বামী গো, এই তো গত কয়েকদিন পরে আমাদের মসজিদের ভিতরে একজন আল্লাহর বান্দা ওয়াজ করার জন্য আসবে, আপনি তার ওয়াজ শুনতে যাবে। ডাক দিয়ে কই, বিবি রে, ওই আল্লাহর বান্দা কি নামাজের কথা কইবে? ডাক দিয়ে কই, আমি তো তা জানি না। ডাক দিয়ে কই, বিবি গো, নামাজের কথা বললে আমি কিন্তু ওই জায়গা থাকতাম না, চইলা আইতাম। নামাজের কথা কইলে, কথা কয় না, নামাজের কথা কইলে থাকবে না, চলে আইবে। আল্লাহর বান্দা যেদিন ওয়াজ সকালবেলা গেছে, সবার আগে দেয় বসছে, বসছে তো বসছে, জুতা এমন করে বগলের তলে লইয়া হুজুরের সামনে দেয়া বইছে। হুজুর আইসা দেখে এই মসজিদের মধ্যে সবাই ভালো, এই মজমার মধ্যে সবাই ভালো, হুজুরের সামনে যেটা বসছে ওটা অরিজিনাল নামাজ চোর। ওটা কি চোর? জোরসে বলেন কি চোর? আর জোরে এই দেখবেন, যেটা নামাজ পড়েন ওটা কিন্তু কইব না। সবাই বলেন, জোরসে বলেন কি চোর? আর জোরে নামাজ। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকের দিন আমি আর নামাজের ওয়াজ করতামই না, আজকের দিন নামাজের ওয়াজ করতাম না। হুজুর জান্নাত জাহান্নামের বয়ান শুরু করেছে। এই যে বেটা নামাজ সুর, একটু পরে পরে নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। এক পর্যায়ে হুজুর 2-2.5 ঘন্টা ওয়াজ করছে। একটু পরে নামাজের কথা বলে থাকতাম না, চলে যেতাম। হুজুর আর নামাজের ওয়াজ করে নাই। হুজুর লাস্ট বেলা হুজুর একবারে ডাক দেখো, ভাইয়া আসেন আসেন, আমরা সবাই তওবা করি, আমার রুমালটা সবাই ধরেন। এই যেই হুজুরের রুমালটা ফেলা দিছে,
আল্লাহর এই বান্দে নামাজ তো সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরছে, সুবহানাল্লাহ বলবেন না? ধরাইছেন কে? জোরে বলেন, ধরাইছেন কে? আল্লাহ। এই যে রুমাল ধরছে, হুজুর এখন ডাক দেখো আল্লাহ, এখনই যদি নামাজের কথা কই, এই চোর তো থাকবে না, চোর চলে যাবে। আমি এখন নামাজের কথা কব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই সবাই বলেন আমরা কেউ গুনাহ করব না, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। এমন বলতে বলতে হুজুর বলছে ভাই বলেন বলেন নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই আল্লাহর বান্দা নামাজ সুর জবান থেকে বাইর হয়ে গেছে, আগে নামাজ পড়ব পরে কাজ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই কথা বলিয়া আল্লাহর বান্দার স্মরণ হয়ে আইছে। আমি যে নামাজের কথা কইলাম, আল্লাহর বান্দা বাড়িতে গেছে, যায় বইয়ের উপর এত খেপা খেপেছে, ডাক দিয়ে কই এই ফকিন্নির বেটি। আমাদের সমাজে কিছু লোক আছে না, বউ যদি একটু নরম হয়, যদি একটু ডাল মানে তরকারিতে একটু লবণ কম হয়, আর ভাত যদি না ফোটে, কোন দিক নজর দেশ, কথা কয় নাকি? বাটান দিয়া বই পিঠে, কথা কয় নাকি? আসলে যারা বইরে ফিডান এরা কিন্তু পুরুষের কাম না, এটা যারা হিজরা মরত এদের কাজ। কথা কয় না কেন? বউরে মারবেন না, বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কথা কয় না কে? মাঝে মধ্যে একটা আপেল কমলা লইয়ে দেয়া ডাক দেখো দানা, তুমিও খাই আমিও খাই, একটু খাওয়াবে না, তুলে তুলে খাওয়াবে না, ডাক দেখো দানা আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আরে এটা সুন্নত, মিয়া নবীর সুন্নত। হাদিস খোলেন না কেন? ওলামায়ে কেরাম থাকতে পারে, মাঝে মধ্যে বউকে একটু তুলে খাওয়াবেন আর আই লাভ ইউ কবেন, এটা কোয়া সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ আল্লাহ তাআলা স্বামীদেরকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীদেরকে স্বামীদের জন্য পোশাক বানাইছেন কে? জোরে বলেন কে? মাঝে মধ্যে যে ভালোবাসা একটু মোহাব্বত দেখাইবেন, মাঝে মধ্যে রংপুর থেকে আসার সময় একটা আপেল, একটা আনকমন একটা জিনিস আনবেন, দেখবেন এই ৮-১০ জন নারী যখন এক জায়গায় বসে, দেখবেন জীবনের হিস্ট্রি গায়ে দেয়। দেখ দেখো কিও তোরডা তোরে কেবা ভালোবাসে, চলে কয় তোরডা, কয় আমারটা আমারে খুব ভালোবাসে রে, আমিও তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আর যারা বউরে মারেন মনে করে থাকবেন, আল্লামা তকি উসমানী হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন যে যারা বউরে ফিডান, বউর উপর নির্যাতন করেন, হাসরের ময়দানে স্বামীদেরকে যখন জান্নাত দিবে, আল্লাহ তাআলা কইব রহিমা, ফাতেমা, খাদিজা, তোমার স্বামীকে তো আল্লাহ জান্নাত দিতেছি, তোমার কি কিছু কর আছে? মায়া লোক তো কিছু কইতে না কইতে নাকের ডগায় পানি, কথা কয় না কেন? মায়া লোক কিছু কইতে না কইতে নাকের ডগায় পানি দাও, আল্লাহ আল্লাহ এরা জান্নাত দিবে, এরা দিবা দাও, কথা হয় না, দাওগা। এই দাওগাকে যখন একটা মুসর দিব, তখন আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। ডাক দেখো ফাতেমা, রহিমা, বলো ওপেন তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ আমার বাপের বাড়ি সেই রংপুরের পীরগঞ্জ থানা, আমাকে বিয়ে দিয়েছে রংপুর শহরে। আল্লাহ গো, আমার স্বামী প্রতিদিন আমারে পিটে, আমার এই চাকরানির মতন আমার খাটায় এনে। আল্লাহ আল্লাহ গো, দেখেন না আমার কি অবস্থা, পিট পাট সব ফাইটা বেলাইছে। আল্লাহ করে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকা। নাউজুবিল্লাহ কইবেন না? মহিলারাও আসেন, যায় দেখেন না একজন আর একজন দাদা, আরে বাপ রে বাপ, আজকে একটা হুজুর পাইছি আমগরে পক্ষের, কথা কয় না কে? কিন্তু মাগো আপনাদেরকে যখন জান্নাত দিব, আমগরে পুরুষ গেরুজি গাইতো, এই আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এই জব্বার, তোর বউরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কনের আছে? ডাক দেখো আল্লাহ দিতেছে, দেখ গে দুনিয়াতে এতিম বানাইছে, আখেরাতে এতিম বানাই থাক। ডাক দেখো কিরে তুই এতিম কসকারে, তোর কি হয়েছে কত ক, মনটা খুইলা ক। তখন যুবক মানুষ তো সহজে তো কান্না আসে না। যুবকরা ডাক দেখো আল্লাহ এমন এক দেশে পাঠাইছে, আল্লাহ গো সারাদিন এত জ্বালাম জ্বালাইছে, আল্লাহ পুরুষ নারী নির্যাতনের মামলা আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের মামলা নেয়। আল্লাহ কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা আমার বেইরা, আমার বন্ধুগণ, তখন আল্লাহ কইব এইরেও জাহান্নামের মধ্যে ঢুকা।
নাউজুবিল্লাহ কইবেন না। এজন্য বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মোহাব্বত নাই। খাইছে কে জানেননি? খাইছে এই তো স্ক্রিন টাচ ফোনে। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেইখা ঈমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। এ কথা কই না? টিভি সিডি দেইখা ঈমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। আগের যুগে দেখতাম হাই হাই রে আমগুলো দাদিরা, আমগুলো নারীরা দাদারে যখন ভাত খাওয়াইতো, ভাতের থাল ওই জায়গায় রাইখা এক হাতে পাকা লইতো, আর এক হাতে চামচ দিয়ে কইতো জান খাও, জান খাও। কথা কয় না। আর বর্তমান আমার বাংলাদেশে হাই রে স্বামী চাকরি করে আসে, আচ্ছা কই কি একটু ভাত দিবানি? দেখো না, খাইলে খাও, না খাইলে বাজারে যাও। কথা কয় না কেন? যদিও বা চাকরি থেকে আসে ডাকে ভাত একটু ঠান্ডা, ডাল একটু ঠান্ডা, ডাক দেখো কি তুমি একটু ডালটা গরম করে দিবা না? ওই খাইলে খাও, না খাইলে বাজারত যাও, একটু শান্তি মতন টিভি দেখতে দাও। কথা কয় না কে? আমার ভাইয়ের একটাই মাত্র কারণ হইল স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাই, ওই ঘরটা গুনাহের জিন্দেগি গড়তেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারই আল্লাহর বান্দা বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে তুই কেমন ব্যক্তির দরবারে আমারে পাঠাইছ? ওই ব্যক্তি তো আমারে নামাজের কথা কইয়া লইছে। ডাক দিয়ে কই কি তোমারে নামাজের কথা বইলা নিছে? ডাক দিয়ে কই জি জি আমারে নামাজের কথা বলাইছে। ডাক দিয়ে কই কেমনে বলাইছে বলো না? ডাক দিয়ে কই হুজুরের রুমালটা ধরাই বলাইছে। বিবি ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। স্বামী ডাক দিয়ে কই বিবি রে তুমি আল্লাহর দরবারে কেন শুকরিয়া আদায় করতেছো বলো না? ডাক দিয়ে কই স্বামী আপনি এমন একজন ব্যক্তির পাগড়িটা ধরেছেন, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তির নাম হইল হাজী এমদাদুল্লাহ মহাদেরি মক্কি। এই ব্যক্তি প্রতি রাত্রি বেলা যখন ঘুমায় আমার নবীর সঙ্গে স্বপ্নের ভিতরে দেখা কইরা ঘুমায়। শুধু তাই নয় গো স্বামী, আজকে রাত্রি বেলা আপনি যেই পাগড়িটা ধরিয়া নামাজের কথা বলছেন গো স্বামী গো, এই পাগড়িটা মাথায় পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবে। নামাজ শেষে হুজুর যখন দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরেছে এদের সকলকে তুমি নামাজি বানায়া দাও। আমার আল্লাহ যদি দোয়া কবুল করে স্বামী, তাইলে আপনি আর বেনামাজি থাকবেন না, আপনি নামাজি হইয়া যাবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে আপনিও মুসলমান, তারাও ছিল মুসলমান, নবীরাও ছিল মুসলমান, সাহাবীরাও ছিল মুসলমান, তাবেঈরা মুসলমান। কিন্তু আপনি আমি মুসলমান হইয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু বন্ধু আমার নবী বলেন সাহাবীরা রে, তোমরা জাহান্নামকে কেন তোমরা ভয় করো না? কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও না? জাহান্নাম এত ভয়াবহ, এই জাহান্নামের চিত্র যদি কোনো মানুষ দেখে ওই মুসলমান কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। এই জন্য গুনাহ ছাড়ো, এই গুনাহ তোমাদের দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। আর মুসলমান নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে মুসলমান বলেন তো জান্নাতি না জাহান্নামী?
আরেকবার বলেন জান্নাতি না জাহান্নামী? ও বাদান, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী এই চারজন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে। রাত্রি যখন গভীর হইত এই চারজন সাহাবী আল্লাহকে তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়াইয়া ডাক দিয়ে কইত, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে রে আল্লাহ। ওগো মালিক, আমরা এই জাহান্নামীর আগুন সহ্য করব না। এরা রংপুরের যুবক বন্ধু, এরা কলিজার টুকরা বাবা, এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা যুবতী বোন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তাহাজ্জুদের নামাজে পড়িয়া জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। তাইলে বলেন তো দেখি, আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর মসজিদ থেকে আযানের ধ্বনি আইলে আজকে মুসলমান নামাজে দেয় না? বলেন বলেন, কি এমন আমল আছে? কথা কয় না কেন? কি এমন আমল আছে বলেন? এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি আবু রায়হান 10,000 টাকা হাদিয়া দেব। বলেন একজন ব্যক্তি বলবে? গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আর তুমি আমি তো তাহাজ্জুদ পড়ি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে? বলেন, প্রশ্ন উত্তর দেন। আজ কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলেন যে দুনিয়ার মায়ায় পড়ার পরেও গুনাহ 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 করতে আছেন, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারলেন? কিন্তু বাদান এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কথা বলে না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুরারি, নাম শুনছেন হযরত আবু বকর। হযরত আবু বকরের শাসন আমলে, হযরত আবু বকরের জামানার ভিতরে একজন আনসার সাহাবী মারা গেছে। ও বাদান, আনসার সাহাবীর জানাজা করার জন্য আবু বকর ইমামতির দায়িত্ব পালন করছে। কিন্তু বন্ধুরি, হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া তিনবার নামাজের নিয়ত ভুল করছে। জোরে বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? এর মুসলমান তিনবার নামাজের নিয়ত ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছাড়লেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপড়ের ভিতরে, ঠিক পায়ের ওই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের ঠিক বাদান কোমরের মানজার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়টা একটু খুলে দেখব, এই কাপড়ের মধ্যে কিছু আছে কিনা। আর বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলিয়ে যেমনি কইরা ওই কাপড়টা একটু খুলেছে। ও বন্ধু, ওই কাপড়ের ভিতরে থাইকা বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তানের বুকের উপরে এমন করিয়া সাপ দাঁড়া থাকবে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? আর বন্ধু, এই দুনিয়ার জমিনে
এমন কোন সন্তান নাই মা বাবা মারা গেলে মা বাবার বুকের উপরে সাপ দাঁড়ায় থাকে, কোন সন্তানও সহ্য করতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর বান্দার দুইটি সন্তান ছেলে আর মেয়ে দুজন ডুকরি ডুকরি কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা কইরা দাইয়া ডাক দিয়ে কই, আল্লাহর সৃষ্টি মাখলুক তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ও বাবা দি গো, এইবারে ওই আল্লাহর সৃষ্টি মাখলুক সাপটি জবানটি বন্ধ কর, ডাক দিয়ে কই, বাবা গো বলো বলো তোমার পরিচয়টা আমাকে দিলে দাও। ডাক দিয়ে কই, হুজুর গো আপনি আমার পরিচয় কি দিব? আমি তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, কিন্তু আমি আপনারে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, নবীর সাহাবী আমি এই জায়গায় একাই আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আর বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝতে পেরেছি এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে। এই ব্যক্তির ছেলে সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে বলো না। আরে বন্ধু ডাক দিয়ে কই, হুজুর জি আমার মা জিন্দা আছে। এইবারে ডাক দিয়ে কই, বাবা গো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। আরে বন্ধু পাশের ঘরে যাইয়া মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই, বোন গো বলো তো দেখি স্ত্রীর স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে, তুমি স্ত্রী বলো দেখি তোমার স্বামীর কোনো গোপন আমল কি তোমার কাছে আছে? এটা যদি না হয় তাইলে তুমি বলো বলো তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কোনো আচরণ করছে নাকি? বিবি ডাক দিয়ে কই, স্বামী আল্লাহর কসম করে বলি গো ওগো নবীর সাহাবী আবু বকর, আল্লাহ রব্বুল আলামিনের কসম দিয়া বলি আমি যেই দিন থাইকা এইবারের পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা ডাক দেখে, হুজুর আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বন্ধুগণ এইবারে মহিলা কান্দে, হযরত আবু বকর কান্দে, সন্তানও কান্দে। এক পর্যায়ে এই আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। সর্বপ্রথম বলেছি সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খুড়া হোক, ওই সন্তানে ওই মা বাবার সঙ্গে সন্তানকে যদি কেউ কষ্ট দেয় কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক গুলা ওই মা বাবার টাকা পয়সা খাইয়া দেয়া আর্মি বিডিআর পুলিশরা হওয়ার পরে মা আর বাবার যখন বৃদ্ধাঙ্গুলে যখন বয়স যখন হয়ে যায় ওই মা বাবার দিকে আর নজর করিয়া তাকায়, কথা কয় না তাকায়। আমাদের সমাজে এমন সন্তান আছে না, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে সন্তানরে মানুষের মতন মানুষ বানাইছে, কিন্তু সন্তান বিয়া করার পরে মা বাপরে আর সালাম দেয় না, সালাম দেয় ওই শ্বশুর শাশুড়ির কাছে সকালবেলা ফোন দিয়া, আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? দুপুরবেলা একবার ফোন দিয়ে ডাক দেখে, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? ওরে বাপ রে বাপ, আব্বার জন্য দামি দামি মাছ, দামি দামি খাবার, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মার বাবা বৈশা আছে, একটা দিনের জন্য বলে নাই আব্বা তুমি খাইছো কি খাও নাই? যুবক তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ
পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? আমার বাংলাদেশে এমনও যুবক আছে, হাই হাই রে, দেখবেন মা বাবা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে সন্তানরে ব্যবসা মানে ব্যবসায়িক বানাইছে, চাকরি দিছে, আর্মি বিডিআর পুলিশ র্যাব, 2-4-5 বছর খুব বালাই থাকে। এরপরে সন্তান যখন চাকরি থেকে ছুটিতে আহে, ঘরের দরজা লক দেয়, টং টং। স্ত্রীর দরজা খুলে দেখে স্বামী, স্বামীরে দেখা তড়িৎ গতিতে বিছানার মধ্যে যাইয়া একটা কোল বালিশ লইয়া অন্যদিক হইয়া ঢঙ্গের কান্না শুরু করে। ঢঙ্গের কান্না বোঝেন? কথা কয় না। এখন স্বামী এখন বাড়িতে এসে কই, কিরে আমার বউ কাঁদে কে? ডাক দিয়ে কই, কি ও কাঁদো কে? কথা কয় না। আমি কি বানায় কইতেছি মিয়া? উল্টা দিক হয়ে কান্দে। কথা কয় না। স্বামী এখন ডাক দেখে, কি আমার বউ কান দেখে? ডাক দেখো, কথা কয় না। ডাক দেখো, কি তোমার কি হয়েছে? কোন তোমার বাবার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? কই তোমার কাছে দুইটা অপশন, অন্য কোনো কিছু বুঝি না, একটা মা আর বাবা, আর একটা আমি, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। কই কোনটা ছাড়লে কি হইব? যদি তুমি তোমার মা আর বাবার দিকে যাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, আর একটা পালসার গাড়ির চাবি দিছে, এই চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ কোনো দিকে কোনো কিছু না পায় ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই যুবক কথা কয় না কে? যেটা কথা কইব না ওটা মা বাবার নাফরমান সন্তান, নেককার সন্তান হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আরে যুবক, আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজাখানা খুলে যাবে। আর যে সন্তান দুনিয়াতে পিতামাতার সঙ্গে নাফরমানি করবা, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলেন জানোনি? ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে নাও, দুনিয়াতে যেই উম্মতগুলো পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার সুপারিশে জিম্মাদার হয়ে যাব। হাসরের ময়দানে নবী যদি বলে, আমি রায়হানকে যদি বলে, আল্লাহ এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকায় দেখবো। আল্লাহ কই, কিরে দাঁড়ায় আছিস কা কোফা? আল্লাহ এত বড় একজন বক্তা, হুজুর নবী কইতেছে উম্মত না, নবীর কি মাথা ঠিক আছে? ডাক দেখ, এই আমার নবী কইছে উম্মত না, কোনো কথা চলতো না, কুফা। কথা কয় নাকি? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কয় ফেরেশতারা দেরি করছ না, আমার নবী উম্মত কইছে জান্নাতে ঢুকায়া দে। ওই নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আরে সাহাবী, ওই মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে আর পাবা না। এই জায়গায় অনেক যুবক আছে এতিম, তোমার যেমন বাবা নাই, আমার নবীরে কিন্তু বাবা ছিল না। অনেকে আছে মা নাই, আপনার যেমন মা নাই, আমার নবীরে কিন্তু মা ছিল না, আমার নবী এতিম। আমার নবীজি যখন একা থাকতেন, আমার নবীজি মা বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতেন। অনেক সময় সাহাবীরা নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আসতেন। আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরে তোমার মা আর বাপ কি জিন্দা আছে? যদি বলে জি হুজুর জিন্দা আছে, আল্লাহর নবী এত রাগান্বিত হইতেন, নবীজির পুরো মানে মাথা থেকে পা পর্যন্ত শরীরে প্রত্যেকটা লোম দাঁড়ায় যাইতো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমার দোয়া আমি নবীর দরবারে নাই, তোমার দোয়া আছে তোমার মায়ের দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, অনেক স্টুডেন্ট বাইরেও আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়।
হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ওলামা বানায়, আলেম বানায়, মুফতি মুহাদ্দিস বানায়। দোয়া চাই কি চাই না? আওয়াজ করতে হবে, চাই কি চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, কেমন কইরা বুঝাইলে, কিভাবে বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা নাই। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আপনি কি হবেন? টাকাওয়ালা হবেন, শিল্পপতি হবেন, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ওসি, ডিসিএসপি হবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবার খেদমত করো, ওই মা আর বাবারে খুশি করো, ওই মা আর বাবার কাছে দোয়া চাও। ওই মা আর বাবা একবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানরে এমপি বানাও, মন্ত্রী বানাও, আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বই পয়লা গেলাম, ওই মা আর বাবা দোয়া করবে, আল্লাহ দিতে দেরি করবে। আজকে ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও? কোন মুরব্বী আপনি কষ্ট দেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। বাদান রে আমার একটু আমার দিক নজর করবেন রে বন্ধু। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি কোন মা বাবারে তুমি কষ্ট দাও রে বন্ধু? এরে বাজান, মা বাবার খেদমত করা এইটাও কিন্তু ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে। এরে বন্ধু, কেন তুমি যুবক মারে কষ্ট দাও? কেন তুমি যুবক মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? এরা বন্ধু, আমার নবীর একজন সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ও বাদান, আল্লাহর নবী সাহাবীকে দেখার জন্য এসেছে। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবীর জবান খানা বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে তার মায়ের কাছে আমারে লইয়া চলো। ও বাজান, আল্লাহর নবী এই সাহাবীর মায়ের কাছে যখন গেল, এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আমার এই আলকামার কাছে আইছে, ডাক দিয়ে কই, আল্লাহ গো আমার এই সাহাবী কি এমন গুনাহ করেছে? এই সাহাবীর চিত্রখানা দেখিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দি কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। আমার নবী ডাক দি কই, জিবরাইল আমার সাহাবীর জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দি কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার সাহাবী আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, বুঝলাম না, জলদি করে বলো রে সাহাবী, আমার আলকামার কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই, নবী আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী এক দৌড় মারিয়া আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আমার মায়ের নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা খুরিয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইমো। মা ডাক দিয়ে কই, নবীজি আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে জাহান্নামে দিবেন গো নবীজি? আমি মা কি সহ্য করতে পারি? আমার নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে
তুমি কেন চুপ করে আছো গো মা? তোমার সন্তানকে কেন তুমি মাফ করো না? কেন তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো? আলকামার মা ডাক দি কই হুজুর কি কইমো দুঃখের কথা গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা যেদিন থেকে আমার পেটের ভিতরে আমি মা ভালো মতন উঠতে পারি না, ভালো মতন বসতে পারি না, আমি মা ভালো কোনো জিনিস খাইতে পারি না, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি না। শুধু তাই নয় গো নবী, আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাঁথার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। ওগো নবীজি, এই সন্তানের জন্যই আমি মা কতই না রক্তক্ষরণ করছি, কিন্তু নবী গো আমি মা এই সন্তানের জন্য মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি, আমি মা চাকরানির কাজ করছি। ওগো নবী, এই সন্তানের জন্যই আমি মা মানুষের যতটুকু খাবার দিয়েছে আমি মা নিজে খাই নাই, আমি মা এই সন্তানকে খাওয়াইছি। হুজুর নবী গো, রাত্রি যখন গভীর হইত আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার পেটে পাথর বান্ধাইয়া থাকতাম গো নবীজি। হুজুর আজকে আমার আলকামা অনেক বড় হয়েছে গো নবীজি। ও গো নবী গো, আমার আলকামা আমি মায়ের কথা শুনে না, আমার আল্লাহ ডাক দিয়ে কই মা গো, এই জন্যই আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। এ বাদান এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, তাইলে বলেন আমি কি করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, আপনি যদি দোয়া করেন মা, আমার আল্লাহ আপনি মার দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ গো, ও মালিক আমার সন্তানের প্রতি আমি খুশি গো আল্লাহ, আমি মা খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। আর রংপুরের বন্ধু ওই কিতাব প্রমাণ করে মা বলতে দেরি হইছে রে, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই।